আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে আমার একটা পুকুরে প্রচুর পরিমাণে চান্দা মাছ হইছে। এই যে রক্তছাড়া যে চান্দা মাছগুলো, এই মাছগুলো কিন্তু খুব ক্ষতিকর। কার্প জাতীয় মাছের আঁশ খেয়ে ফেলে এবং কি শরীরে মানে করে ক্ষত সৃষ্টি করে। পরবর্তীতে ওই মাছগুলো কিন্তু আস্তে ধীরে মারা যাওয়া শুরু করে, স্টার্ট করে। পরবর্তীতে অধিক আকার হইলে এই ক্ষতস্থানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি করে এবং কি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপরে মাছের খাবারে অনাগ্রহ সৃষ্টি হয়। তারপরে মাছ বৃদ্ধির ক্ষেত্রেও অনেকটা প্রভাব ঘটায়, যে মাছ বৃদ্ধি হয় না, খাবার খায় কিন্তু মাছ বৃদ্ধি হয় না। তো এই মাছগুলা মারার জন্য তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে হয়। এক ধরনের বিষ আছে, যেটা অবাঞ্ছিত যে মাছগুলা, যেগুলো রক্তবিহীন মাছ, যেমন যেমন চান্দা মাছ, তারপরে বেলে মাছ, ওই যে বাইলা মাছ, চিংড়ি মাছ, ওই মাছগুলা মারা যায়। তো আগের দিন বিকেলবেলা আমরা ইউজ করছি। ঠান্ডা অবস্থায় ইউজ করা লাগে, সন্ধ্যার আগে বিকালবেলা। আর ইনশাল্লাহ পরের দিন সকালবেলা এসে দেখি রেজাল্ট। এই যে বায়লা, চান্দা যেই মাছগুলো আছে, এগুলা মাছ কিছু মারা গেছে, আর কিছু এখনও চান্দা মাছ দুর্বল হইয়া হাঁটতেছে। ইনশাল্লাহ রোদ উঠলে ইনশাল্লাহ এগুলো মারা যাবে। তো আপনারাও সবাই এগুলো ব্যবহার করবেন, খেয়াল রাখবেন। এসব মাছ যদি হয়, চান্দা বিশেষ করে বাইলা মাছ না, চান্দা মাছ যদি হয়, আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করেন, অনেক কার্যকরী এবং কি আপনার রেজাল্টও খুব, কার্প মাসের রেজাল্টও খুব ভালো পাবেন। আনলে কিন্তু মাছ মারা যাওয়া স্টার্ট করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।